আমাদের গ্রামখানি যেন প্রকৃতির এক নিপুণ হাতে আঁকা ছবি। সবুজ ধানের ঢেউ খেলানো মাঠ, ভোরের আলোয় ঝলমলে কুড়ে ঘরগুলো, আর দূরে মিটিমিটি তাকিয়ে থাকা পাহাড়, সব যেন এক শান্ত সুরের মূর্ছনা। এই নিস্তব্ধতার বুকে তার দিন শুরু করত এক রাখাল ছেলে, নাম তার ভোলারাম। সূর্যের প্রথম রশ্মির সাথে তার যাত্রা শুরু হতো, আর দিনের শেষে তার পালের গরুদের নিয়েই সে খুঁজে পেত তার আশ্রয়। আহ, কি শান্তির ঘুম হলো! চল রে তোরা, চল, আজ আবার নতুন মাঠে যাব। ভোলারামের পালের মধ্যে একটি গরু ছিল যে অন্যদের থেকে একদম আলাদা। তার নাম কালী। অন্য গরুদের মতো শান্তশিষ্ট বা নির্বিবাদী ছিল না সে। কালীর দু চোখে যেন সারাক্ষণ দুষ্টুমির ঝলকানি খেলত, আর তার মনটা ছিল এক চঞ্চল প্রজাপতির মতো, কখনোই এক জায়গায় স্থির থাকত না। প্রতিদিন মাঠের এক কোণে বসে ভোলারাম যখন মন দিয়ে বাঁশি বাজাত আর তার নিরীহ গরুর দল নিশ্চিন্তে ঘাস খেত, তখন কালী কি আর শান্ত থাকতে পারে? তার চোখ ঠিকই খুঁজে নিত পাশের কোনো তরতাজা ক্ষেত, যেখানে মুখে পুড়ে সে মেটাতে পারত তার দুষ্টুমি ভরা লোভ। ওরে ভোলারাম, তোর ওই আপদ গরুটা আমার ক্ষেতটা খেলো, ধর ওকে। আরে কালী, ওরে দুষ্টু, যা যা। এই কালী, তোকে নিয়ে আর পারি না। রোজ রোজ কেন যে এমন করিস? ভোলারামের শত বকাতেও কালীর দুষ্টুমি বিন্দুমাত্র কমত না, বরং সে যেন ভোলারামের এই ছুটোছুটি আর বকাগুলো বেশ উপভোগী করত। তার চোখে এক বিজয়ীর ঝলক দেখা যেত। উৎসবের আমেজ। সেদিন গ্রামে মেলা বসেছিল। রং বেরঙের পসরা, খেলনার ঝিকিমিকি আর রকমারি খাবারের সুবাসে সারা গ্রাম যেন এক আনন্দযজ্ঞে মেতে উঠেছিল। ভোলারামও তার গরুদের নিয়ে মেলা দেখতে এসেছিল। ওরে বাবা রে, আমার সব মিষ্টি ফেলে দিলি, ধর ওকে। মাফ করবেন কাকু, আমি দেখছি। সবাই আমাকে নিয়ে হাসে, তোর জন্য কেউ আমাকে পছন্দ করে না। কেন যে এমন করিস তুই? সেদিন বিকেলে ভোলারামের মন খুব খারাপ ছিল। সেই বিষণ্ণ মন নিয়েই সে তার গরুদের চড়াতে গিয়েছিল গ্রামের কিছুটা দূরে, ঘন জঙ্গলের কিনারায়। সূর্য ধীরে ধীরে ডুবছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘের ভয়ঙ্কর গর্জন শোনা গেল। গরুগুলো ভয়ে দিক বিদিক ছুটে পালায়। আরে, এ কি? বাঘ! পালাও সব! আহ আহ, আমার পা! যখন সবাই, এমনকি ভোলারামের সবচেয়ে কাছের গরুগুলো ভয়ে দিকবিদিক ছুটে পালিয়েছিল, তখন একটি মাত্র প্রাণী দাঁড়িয়েছিল অটল। সে ছিল কালী। তার চিরচেনা দুষ্টুমির খোলস ভেদ করে বেরিয়ে এসেছিল এক অদম্য সাহসিকতা, এক অসাধারণ দৃঢ়তা। কালী, তুই? পরের দিন সকালে সারা গ্রামে কালীর সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল। যে গ্রামবাসী কালীর দুষ্টুমির জন্য তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই এখন বিস্ময়ে অভিভূত। তাদের চোখে আর বিরক্তি নেই, আছে শ্রদ্ধা আর প্রশংসা।